না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। সাবধানে, না, সাবধানে। কোথাও যাবে না তুমি, ব্যাস কোথাও যাবে না। তুমি তুমি আমাকে এখানে একা রেখে যাবে না। তুমি যদি যাও আমাকেও সাথে নিয়ে চলো। নিশ্চয়ই ওই খাবারগুলো খেয়ে। আমি বারবার বারবার বারণ করেছিলাম মৌরিকে ওই খাবারগুলো খেতে। মানে দাদা দাদা তোর আনা খাবারগুলো নষ্ট হয়ে গেছিল। কি বলছিস কি তুই? তুই আনিয়েছিস বলে জোর করে ওই খাবারগুলো খাচ্ছিল মৌরি। আসলে দাদা ও না ভয় পাচ্ছিল যে তুই কিছু মাইন্ড না করিস। আমি কি হয়ে গেছি মৌরি, যে তুমি আমাকে ভয় পেতে শুরু করেছো? আমার খারাপ লাগবে বলে তুমি নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো খেয়ে নিলে? কেন কেন? আর কিভাবে শাস্তি দেবে আমাকে? কিভাবে? নিখিল, 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 কি হয়েছে? কেমন আছে মৌরি? হ্যাঁ নিখিল, আমায় বল, আমার লুকোস না একটু। ডাক্তার কি বলেছে বল নিখিল, আমায় বল কি হয়েছে? কেমন ভালো আছে? হ্যাঁ মৌরি সত্যি সত্যি ভালো আছে। ঠিক বলছিস তুই? কোনো কারণ নেই। হ্যাঁ তাহলে তাহলে খাচ্ছিস কেন? কি হয়েছে বল? আজকাল আজকাল নিজেকে খুব তুচ্ছ আর সামান্য মনে হয় মৌরির সামনে, জানো। কারোর কাছেও আমার আমার পরিচয় পর্যন্ত দিতে পারে না। অসুস্থ নার্সিংহোমে ভর্তি, অথচ আমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছে। কেন বলতে পারো কাকাই? আমি কি এতটাই অযোগ্য? এতটাই অযোগ্য? নিখিল, নিখিল, তুই এখনো এত ইম্যাচিওর? ওরে বোকা, ও যে তোকে সবার সঙ্গে পরিচয় করাতে পারছে না তার একটাই কারণ, সেটা হলো ওর কন্ট্রাক্ট। এর সঙ্গে তোর যোগ্যতা অযোগ্যতার কোনো সম্পর্ক নেই। শোন শোন, আমার কথা শোন। দেখ দেখ, তুই যদি আজকে কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও হতিস, তাহলেও কি ও তোকে সবার সঙ্গে পরিচয় করাতে পারতো? পারতো কি? দেখ নিখিল, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এসব কিন্তু সাময়িক, কিন্তু দুজনের একসঙ্গে ভালো থাকা, বিশ্বাস, এটা কিন্তু সারা জীবনের। এই কথাটা সবসময় মনে রাখবি। আর কতদিন বাকি আছে কন্ট্রাক্টের? 2 মাস কাকাই। ব্যাস, মাত্র 2 মাস? তাহলে তো হয়ে এলো। কিন্তু নিখিল, একটা কথা তোকে বলবো আমি, ওর কন্ট্রাক্ট শেষ হয়ে গেলেও তুই কিন্তু ওকে প্রফেশন ছাড়ার জন্য জোর করবি না, কখনো না। যদি ছাড়ার হয় ও নিজে ছাড়বে। আর আমি যতদূর মৌরিকে জানি, ওর জীবনে তোর প্রায়োরিটি সব সময় সবার আগে থাকবে। মৌরি এখন ভালো আছে। কোনো কারণে কোনো খাবার থেকে স্টমাক ইনফেকশন হয়েছিল, সময় মতো চিকিৎসা হয়েছে, এখন সুস্থ আছে। এমন কি হলো যে একবারে হাসপাতালে ভর্তি করতে হলো? আর ও যদি ঠিকই আছে তাহলে কেন ওকে ডাক্তার ছেড়ে দিল না? কেন এখনো রেখে দিয়েছে ওকে? ও দিদি, দিদি, আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? লুকোবেন না আমার কাছে কোনো কথা, দিদি, লুকোবেন না। কিছু লুকোচ্ছি না। দেখুন, একবার যখন নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে, ওরা তো 24 ঘন্টা অবজারভেশনে রাখে। নিখিল,
নিখিল কোথায় দিদি? ও হাসপাতালে আছে, মৌরির পাশে আছে তো? নিখিল মৌরিকে দেখে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। আপনি একটু ধরুন, আমি নিখিলকে ডেকে দিচ্ছি। নিখিল, নিখিল। হ্যাঁ মা। মৌরির মায়ের ফোন, কথা বলো। হ্যালো। হ্যালো, হ্যালো বাবা, আমার মেয়েটা কেমন আছে? আমার মেয়েটা হাসপাতালে পড়ে আছে বাবা। আমাদের জানালে না পর্যন্ত, মৌরির কাছে আমরা তো পর হয়ে গেলাম। বলো দেখি, আমাদের একবারও জানালে না আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে বাবা। মা প্লিজ, প্লিজ আপনি কাঁদবেন না। অ্যাকচুয়ালি মরি যেখানে আছে সেখানে খুব কড়াকড়ি, ওখান থেকে ফোন করা খুব মুশকিল। ও বাড়ি ফিরলেই আমি আপনার সাথে ওর কথা বলে দেবো। আপনি এরকম ভাবে কান্নাকাটি করলে তো আমাকে তাহলে ফোনটা দাও দেখি। হ্যালো নিখিল, তুমি সত্যি বলছো তো? মরি ভালো আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো আছে ও। হ্যাঁ, আমি বলছি তো ভালো আছে। ফুড পয়জনিং হয়েছিল, এখন একদম ঠিক আছে। ও খুব দুর্বল বলে ডাক্তার ওকে এখনো ছাড়েনি। বলো না, আমরা দেখতে যাব আমার মেয়েকে। বলো বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি যখন বলছো তখন ঠিকই আছে। আমরা দেখতে যাব। দাঁড়াও না, হ্যাঁ দেখো মাঝে মাঝে খবরটা একটু দিও, বুঝতে তো পারো মনটা আমাদের বড় চঞ্চল হয়ে আছে। হ্যাঁ বাবা, আমি ফোন করব। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি হলো? হ্যাঁ? কি ঠিক আছে ঠিক আছে বলে দুপ করে ফোনটা কেটে দিলে? তাই বারবার করে বলতে বললাম না যে বলো যে আমরা যাব আমার মেয়েকে দেখতে। আচ্ছা, তো জামাই যদি নিজে থেকে কিছু না বলে তা আমি কি করতে পারি? আরে ওর কি এখন মাথা ঠিক আছে যে ও তোমায় বলবে? ও তোমায় ঘটা করে নেমন্তন্ন করবে কার্ড দিয়ে যে এসো মেয়েকে দেখে যাও? সত্যি মানে কি বকুল, সত্যি আমাদের মেয়ে তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। তুমি কি করে নিশ্চিন্ত এত বসে আছো বলে দেখি? হ্যাঁ, কেউ বলে দিল তুমি অমনি মেনে গেলে যে? বল। ও হ্যাঁ, ও তো চিন্তা করছো কেন? হ্যাঁ, আরে তোমার মেয়ে এখন আর সাধারণ মেয়ে না। হ্যাঁ গো, দেখবে ওর একবারে ভিআইপি চিকিৎসা হবে। আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে। আচ্ছা, আমার মেয়ে হাসপাতালে শুয়ে রয়েছে, নিখিল কেন বাড়িতে? বলো, কেন নিখিল বাড়িতে? হ্যাঁ, ওর তো এখন মৌরির পাশে থাকা উচিত ছিল। কেন ও কেন বাড়িতে? কেন বলো? আচ্ছা থামবে তুমি। এসব উদ্ভট চিন্তা মাথায় আসি কি করে? হ্যাঁ, এই তো মেয়ের শরীর খারাপ নেই ভাবছিলে, সেখান থেকে আবার এসব কথা চলে গেলে কি করে? অবকর কেমন লাগছে এখন? ভালো ডক্টর। বলছি আমি কবে বাড়ি যেতে পারবো? বাড়ি যেতে খুব ইচ্ছে করছে। ডক্টর, নো ডক্টর, নো। ওর একটা কথাও শুনবেন না। ও যতক্ষণ না সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠছে ও কোনোভাবে বাড়ি যেতে পারবে না। ভয় পাবেন না মিস্টার সেন, উনি এখন সম্পূর্ণ সুস্থ। যেটুকু উইকনেস আছে বিশ্রাম নিলেই সেটা ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, বাড়িতে ফিরে গিয়ে অন্তত 2 দিন কোনো কাজকর্ম করা চলবে না। তার মানে আমি সত্যি সত্যি বাড়ি ফিরে যাব? ইয়েস, অফকোর্স। তবে ডক্টর, কয়েকটা রুটিন চেক আপের জন্য পাঠিয়েছি। রিপোর্টগুলো আশা করছি সন্ধ্যের মধ্যে পেয়ে যাব। রিপোর্টগুলো না দেখে তো ছাড়া যাবে না। তবে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আজকে রাতে আপনি আপনার বাড়ির বিছানায় নিশ্চিন্তে ঘুমাবেন। ঠিক আছে মিস্টার সেন,
Yeah. আপনি আমার সঙ্গে আসুন। Sure. হে ভগবান, আজ রাতেই যেন আমি বাড়ি ফিরে যেতে পারি, যেন বাড়ি ফিরে যেতে পারি।